যুবকের গালে দাড়ি নাই, নামাজ পড়ে না, না আমি সাপোর্ট দেই না, পরের নেতাকে আমি সাপোর্ট দেই না, তবে আমি এতটুকু বিশ্বাস করি কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহকে গালি দেয়, কোন যুবক ঘরে বসে থাকবে না। ঠিক কিনা জোরে কান? নাস্তিকদের পক্ষে আপনারা আছেন নাকি? আরো জোরে কান। এই জমিনের গোটা বিপ্লবী নাম পরিবর্তন হবে, পৃথিবীর সব নামগুলো, প্লেটগুলো উল্টে যাবে, মানুষের নাম পরিবর্তন হবে, আমার ইসলামের আইন পরিবর্তন হবে না। ঠিক কিনা জোরে কান? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা বলে? ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমের সিঙ্গি, ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কুফুফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসারটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধু, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে কিছু, সম্ভাবনার সদস্য আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম চির উন্নত তখন হবে না নিচু। ঠিক কিনা বলে? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীড়িতের মাটি পীড়িতের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ঠিক কিনা জোরে গান? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে গান? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع أحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومحبوبنا ومعشوقنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররমুল উলামা ইকরাম ওই বক্সে সামনে মনিটর বক্স আমাদের দিয়ে একটু ঘুরে দেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুরা পর্দার নেমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে কবুল করে দয়া মায়া করে দিনের এই মহান জলসায় আল্লাহ তার রাসূলের মুহাব্বতে কিছু কথা শোনা বলার সুযোগ করে দিলেন। আল্লাহ দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঘুমাইছেন না? তারপর আজকে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয় না তো আরো জোরে বিয়ে করছেন কি রেখে আতুরান তো আরে বিয়ে করছেন কি আতুরান ভয় লাগে। বিয়ে করছেন গর্বের সাথে বলবেন বিয়ে করছি না। উঠান আতুরান উড়ায় না। আপনারা বিয়ে করেন নাই, বিয়ে করেন নাই হাত উঠান। বিবাহিত কারা কারা হাত উঠান। আল্লাহর হাত দেখেন বিবাহিত কারা কারা। এটা সুন্নতি কাজটা কে কে করছেন দেখে হাত উঠান। আপনার বিয়ে করেন না কে কে হাত উঠান। আমি নারায়ে তাকবীর বলবো, যারা বিবাহিত আল্লাহু আকবার বলবেন, অবিবাহিত চুপ থাকবে, পারবেন? নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে এদের লাগে পারতেন না, আরেকবার সুযোগ দিল, নারায়ে তাকবীর। পারতেন না, জোয়ানদের লাগে পারতেন না, একটু আওয়াজটা উঁচু করে আল্লাহ তাআলা তাকবীরকে সমুন্নত করে জোরে পড়ি, নারায়ে তাকবীর। এবার অবিবাহিত যারা আছেন তারা বলবেন নারায়ে তাকবীর। সমান সমান মনে হয় না? সবাই মিলে একবার পড়ি, নারায়ে তাকবীর। এবার একটু আওয়াজ হয়েছে, তাও শাহজালালের ভূমিতে যে আওয়াজ হওয়ার কথা তা হয় না, ঠিক কিনা? অপ্রত্যাশিত এই আওয়াজ দিয়ে আমি তো আমার ভাই করতে আর এই তো লাগবে না, বক্স বানাই না, গ্যাস করে দাও। মনিটর বাড়াইলে একটু নয়েজ করে, নয়েজ আসবে কেন? নয়েজটা কেন আসবে? আপনি ইয়া করেন, ট্রাভেল একটু বাড়ান আর মনিটর সাউন্ড বক্স হালকা আমার দিকে অ্যাঙ্গেল করেন, আর না পারলে মাইকগুলো একটু অ্যাঙ্গেল করেন। সব করে অডিয়েন্স থাক, অডিয়েন্স তো লাগবে, নিরস করে দেন। বক্সে সাউন্ড বাড়ান, অনেক যা সাউন্ড আছে সব বাড়াই দেন। অডিয়েন্স থাক, সাউন্ড বাড়াই দেন সব। ইউনিট কার্ডে টাকা দিয়ে দেন, ভয় পাইয়েন না। যাই হোক, আমরা আজকে মাহফিল আসতে পেরে খুশি না বেজা? আরো জোরে কান। আল্লাহ তাআলা আমাদেরকে যতক্ষণ আলোচনা হবে, আলোচনার ভুল যদি ক্ষমা করে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। ট্রাভেল বাড়ান, ট্রাভেল বাড়ান। আমার পরে আলোচনা রাখবেন আমাদের ভাইদের উস্তাদ আল্লামা মুফতি রফিকুল ইসলাম দামাত বারাকাতুহু। এরপরে আলোচনা রাখবেন আমার বড় ভাই শ্রদ্ধা মুফতি হাবিবুর রহমান মিসবা দামাত বারাকাতুহু আলিয়া। সবাই আমরা আসছি আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? এক জায়গায় আমি শিডিউল মিলানো অনেক কঠিন। তারপর আমার আব্বাও আসছে,
দেখবেন, আসবেন ইনশাআল্লাহ। বাপ, বন্ধু, ভাই, শ্বশুর, শালা সবাই আসছে আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদ ভাইয়ের মহব্বতে আসছি, আপনাদের মহব্বতেও আসছি, বিগত বছর আসছিলাম, মনে আছে নি? গত বছর কে কে ছিলেন তো আমার মাহফিলে? আতটা মাশাআল্লাহ, হাত নামা। যারা বাইরে দাঁড়ায় আছেন কষ্ট করে যদি কিছু মনে না করেন, প্যান্ডেল বসে যান, কিছুক্ষণ আলোচনা হবে ইনশাআল্লাহ। বরকতি মজলিসে আমরা খালি না হই, বরকতি মজলিসে আমরা বসে যাই, বাস এরকম থাক, কিছুটা চলবে, এর লগে হালকা অডিয়েন্স দিয়ে দেন। আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের অগণিত আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে যতক্ষণ আলোচনা হবে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবীর শানে আল্লাহ বলেন, হে নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি জানায় দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন স্বয়ং আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন মানুষের দল, আমি আল্লাহকে কোন বান্দা যদি পেতে চাও, আমার নবীর অনুসরণ অনুকরণ ব্যতীত পাওয়া যাবে। আরো জোরে। আলোচনা যতক্ষণ চলবে আওয়াজ জোরে দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কেন ইনশাআল্লাহ? আমার আল্লাহকে পেতে হলে কাকে ভালোবাসতে হবে? আরো জোরে। নবীজি ভালোবাসার কিছু মাপকাঠি দিয়ে দেয় আয়াতের তাফসীরে মাদহারে কাদি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বিশদ আলোচনা করেছেন। আল্লামা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশদ আলোচনা করেছে। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নবীকে যেমন পেতে হবে, নবীকে পেতে হলেও আল্লাহ তাআলা ওই আদেশ অনুযায়ী আমার নবীকে পেতে হলেও সাহাবায়ে কেরামকে আইডল মানতে হবে। ঠিক কি না জোরে কান? সাহাবায়ে কেরামকে কেমনে মানবো? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, ও দুনিয়ার উম্মত, সব সাহাবায়ে কেরামকে ঢালাওভাবে ভালোবাসবো, তবে অনুকরণের ক্ষেত্রে, আইডল মানার ক্ষেত্রে তোমরা কিছু সাহাবীকে নির্ধারিত করে নিবা। এদেরকে যদি অনুসরণ করতে পারো ও বান্দা, তাহলে তুমি আমার নবীকে অতি দ্রুত পেয়ে যাইবা। উনি এক নম্বরে বলেছে আবু বকরের নাম। আবু বকর কেমন সাহাবী জানো? আমার নবীকে কি পরিমাণ ভালোবাসছে। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী। আমার নবী বলি, জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ কতই না পাগল, আমার নবীকে পাওয়ার জন্য কত মানুষ কত ধরনের কাজ করে। জান্নাতে যাওয়ার জন্য কত কষ্ট, নামাজ রোজা ইবাদত হজ যাকাত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু এমন একজন ব্যক্তি দুনিয়া আছে যাকে জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকবে। কে সেই সাহাবী? আমার নবী কয় সিদ্দিক আকবর আবু বকর সেই সাহাবী। दुनिया सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। মক্কার জমিনে একটা সময় আমার নবীকে সবাই আল আমিন বলে উপাধি দেয়। আমার নবীর মতো দামি কেউ নাই, আমার নবীর মতো এত বিশ্বাসী কেউ নাই।
মানুষ অল্প বয়সী আমার নবীকে আমিন উপাধি দিয়া দেয়। আমার নবী এত বিশ্বাসী হয়ে যায়, মা তার সন্তান পড়াইতো আর বলতো আমার সন্তানটাকে মুহাম্মাদের মতো আমি ভালো বানাবো। আমার নবীর এত দাম, এত দাম। এ বান্দা, নবুয়তের 10 বর্ষ আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে বসে আছে। হঠাৎ জিবরিল আমিন আমার নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া কয়, ইকরা। নবী বলে, মা নবী কারিন আমি পড়তে জানি না। আবার বলে, ইকরা, বলে পড়তে জানি না। জিবরিল আমিন বুকে চাপ দিয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। আমার নবী একটানে একাধারে 5 আয়াত পড়ে ফেলল। আমার নবী থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপে। আমার নবীর জ্বর উঠে যায়। আম্মা জান খাদিজার কিনারায় গিয়া বলে, জাম্মিলুনি, ও খাদিজা আমায় একটু চেপে ধরো, আমায় আমজা করে ধরো, আমার শরীরটা ভালো লাগতেছে না। আম্মা জান খাদিজা আমার নবীর কম্বল দিয়া কাঁথা দিয়ে চেপে ধরছে। আমার নবী আম্মা জান খাদিজার কানে কানে ডাক দিয়া কই, বিবি, এতদিন পর্যন্ত আমায় এত ভালোবাসো, আজ এমন একটা কথা বলবো, হতে পারে তুমি আমার ছেড়ে বহু দূরে পালায়া যাইবা। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয়, আরে মুহাম্মদ, না না না, গোটা আরবের মানুষ আপনাকে কতটুকু মানলে আমি জানি না, তবে আমি জানি আপনার মতো বিশ্বাসী আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা বলে, পয়গম্বর, ও মুহাম্মদ, কি হয়েছে আমায় খুলে বলেন। আমার নবী বলে, আল্লাহ আমার উপরে কোরআন নাজিল করেছে, আমি রিসালাত পেয়েছি, আমি নবী হয়ে গেছি। আল্লাহু আকবার। আম্মা জান খাদিজা আমার নবীর হাতে হাতটা লাগায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, এই আরবের মানুষ আপনাকে মানলো কিনা আমি জানি না, তবে আমি আপনার হাতে হাত লাগাইয়া ইসলামের প্রথম মুসলমান হয়ে গেলাম। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম ও সিলেটের মুসলমান, কেমন নবীর উম্মত হইছ? যেই নবীকে পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম এত ব্যাকুল ছিল। আমার নবী যখন দিনের দাওয়াত শুরু করে দেয়, যেই চাচারা আমার নবীকে তারা কিছু বুঝতো না, সে আবু জাহেল আমার নবীর মাথায় উঠে পচা নারী ভুড়ি চাপা দেয়। আমার নবী বদদুয়া করে না, আমার নবী বদদুয়া করে না, কারণ নবীর আদর্শ প্রতিশোধ নেওয়া না। আমার নবী বলে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিশোধের নাম হলো বান্দা ক্ষমা করে দেওয়া। আপনারা ক্ষমা করেন? হ্যাঁ, তুই আমার একটা দিছে, তোর 2টা না দিলে আজকে ভাত খাবো না, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কয়। অথচ আপনি ক্ষমা করে দেন, এর থেকে বড় প্রতিশোধ আর হতে পারে না। আফসোসের সাথে বলতে হয়, যেই নবীর জন্য বান্দা গোটা বিশ্বে আমরা সম্মানিত। 1500 বছর হয়ে গেল, কোরআনের একটা আয়াতের ভুল কেউ বের করতে পারে নাই। পেরেছে মনে হয়? পারছে? আরো আসতে ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান, কোন হিন্দু আজ পর্যন্ত কোন মুসলমান হিন্দু হয়েছে নাকি? আরো জোরে। কিন্তু কোরআন রিসার্চ করিয়া কোটি বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? জোরে কর। যারা এই কোরআনের ভুল বের করতে গেছে, কোরআনের আইনে তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ দ্বারা বোঝা যায় কোরআন সত্য, হাদিস সত্য। এরা বিশ্বাসীরা কোরআন বিশ্বাস করবি না। দেখ, আমি আল্লাহ ফিরআউনের লাশটাকে মিশরের কায়রো জাদুঘরে আজ রেখে দিলাম। মিশরের কায়রো জাদুঘরে গিয়ে দেখ, যেই কোরআনে আমি আল্লাহ 1500 বছর আগে জানায়া দিছি, ওই ফিরআউনের লাশটা আজও আছে। যদি কোরআন বিশ্বাস না হয়, গিয়া দেখ, লাশটা
মশা মাছি মাকড় পর্যন্ত খায় না। কেন খায় না? বলে কোরআন যিনি নাজিল করেছেন সে আল্লাহর সাথে ফেরাউন বেঈমানি করেছিল। ঠিক কিনা বলে বল? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জানি সে যে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পুরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে কান। এই দুনিয়ার সব থেকে বড় কে? আখিরাতের মধ্যে সব থেকে বড় কে? আল্লাহর সাথে কোনো তুলনা চলে না। আমার যদি কোনো কিছু চাইতে হয় কার কাছে চাইব? কার কাছে? জোরে কর। বুঝতে শুনে কোন কার কাছে? তাইলে পীর বাবার পায়ে গিয়ে কেন সিজদা লাগাইলে? এই সিজদা কাকে, কপাল কাকে সিজদা দিবে? এই কপালে টিপ্পর না আর, কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার। কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলা। কার সিজদা করবে? আমারে খাওয়াই কে? পড়াই কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আওয়াজ তে গান। আমাদের সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের হাতে ইজ্জত নাই। তুমি যত গীবত করো, তুমি যত গুটাগুটি করো আর লেখালেখি করো, ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে কর না। এই ফেরাউনকে বেইজ্জতি করেছে কে? নমরুদকে বেইজ্জতি করেছে কে? এজন্য যারা কোরআন বিশ্বাস করবি না, দেখ ফেরাউনের লাশ আজ বাংলার জমিন থেকে যা, মিশরের কায়রো জাদুঘরে ফেরাউনের লাশটা আমি আল্লাহ রেখে দিস। না তুই আর পরে বিশ্বাস করবি না। টাকা দেখ, ওই আকাশে কোনদিন ভগবান লেখা উঠে না। ওই আকাশে কোনদিন গড পারা করা লেখা ওঠে না। মেঘে এমন ভাবে মেঘ জমাট হয়েছে, ক্লিয়ার বোঝা যাচ্ছে আল্লাহ লেখা ঠিক কিনা। কোন মুরগি আজ পর্যন্ত ভগবান ফারা তারা বলে জিকির করে না। এই বাংলার জমিনের মেহেরপুরের ঘটনা, একটা মুরগি স্পষ্ট আল্লাহ আল্লাহ জিকির করেছে। এবং অ্যামাজনের, ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে তাকা দেখো, গোটা পৃথিবীর মধ্যে মোস্ট বিগ জঙ্গল যেটাকে বলা হয়, গোটা পৃথিবীর সব থেকে বড় জঙ্গল, সেই জঙ্গলে কালেমা উঠেছে। সুবহানাল্লাহ। গাছ দিয়ে কালেমা উঠেছে। কে সৃষ্টি করেছে? এজন্য বেঈমানরাও জানে মুসলমানের কোরআন সত্য। আর যে হেলিকপ্টার স্পুতনিক আবিষ্কার করা হইল, পৃথিবীতে যা কিছু আবিষ্কার করা হয়েছে, কোরআনে আমার আল্লাহ ১৫০০ বছর আগে সব বলে দিয়েছে। সুবহানাল্লাহ। পকেটে থাও, জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার উম্মত, আল্লাহর গোলামে কোরআন এমন একটা গ্রন্থ গো, বাংলা নব হিন্দু পাওয়া যায় না, নব ইহুদি পাওয়া যায় না, তবে নব মুসলিমের অভাব নাই। ঠিক কিনা? ও বান্দা, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? ইসলাম কি শিক্ষা দিয়েছে? চিকিৎসা বিজ্ঞান বলে ডান কাছে ঘুমাইলে হাত ভালো থাকে। আর আমার আল্লাহ তাআলার নবী ১৫০০ বছর আগে ডান কাত হয়ে শোয়া সুন্নাত করে দিয়েছে। ঠিক কিনা? চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি হাতকে ভালো রাখতে চাও, খবরদার খবরদার মদ পান করবে না। আমার জবাব দেন, মদ পান আমাদের ধর্মে হালাল না হারাম? কে করেছে? ধরে কর।
চিকিৎসা বিজ্ঞান বলে পাকস্থলী যদি ভালো রাখতে চাও, খবরদার শুকরের গোশত খেও না। আমাদের ধর্মে শুকরের গোশত হালাল না হারাম? আরো জোরে কর। ও নবীর উম্মতের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞান বলে কেউ যদি তুমি হার্ট অ্যাটাক থেকে মুক্তি পেতে চাও, দৈনিক 5 বার ব্যায়াম করো। কখন কখন বলে সূর্য ওঠার আগে একবার করো, সূর্য যখন মধ্যে আসে ঢলে পড়ে তখন একবার করো, সূর্য ডোবার আগে একবার করো, ডোবার পরে একবার করো, মধ্যরাত্রে একবার করো। এই 5 বার যদি ব্যায়াম করো, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। আমার আল্লাহ এই 5টা সময় নামাজ আমাদের জন্য রেখেছে কিনা? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ओ सिलेटेर मुसलमान, আমি বলতেছিলাম এই কোরআনের এত দাম, এত দাম, এই হাদিসের নবীর এত দাম কেন বেঈমানরা দেয়? বলে কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। এগুলো কেন বললাম জানো? বেঈমানরা আপনাকে আমাকে সমীহ করে কথা বলে। বেঈমানরা আপনাকে আমাকে যদি চিনতে হয়, আমেরিকা অস্ট্রেলিয়া যান, মাথায় যদি আপনার টুপি থাকে, গালে তার গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টান নির্দ্বিধায় বলবে দিস ইজ মুসলিম, এটা মুসলমান, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এর দ্বারা বোঝা যায় বেঈমানরাও বুঝে আসলে মুসলমান সে দাবি করবে যারা তাদের নবীর সুন্নাত মেনে চলে, ঠিক কিনা? মুসলমানের দল সেই নবীর উম্মত হইলাম, সেই নবীর আদর্শ আপনার আমার চেহারায় পাওয়া যায় না, গায়ে পাওয়া যায় না। সেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে কান্না করেছে, আল্লাহ আপনি যদি আমাকে শেষ নবীর উম্মত বানাইতেন, নিজেকে বড় ধন্য মনে করতাম। অথচ সেই নবীর উম্মত আপনি আমি হইলাম, নবীর সুন্নাত জবাই করতে দ্বিধা করি না, ঠিক কিনা? আর মুসলমান না না, সাহাবায়ে কেরাম আমার নবীকে পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত থাকতো। উহুদের ময়দানে আমার নবী দাঁড়ায় রয়েছে, উহুদের ময়দানে আমার নবী হেলমেট মাথায় দাঁড়ানো। একবার ইমাম তীর মারলো, তীরটা নবীর কপালের উপরে, হেলমেট ভেঙে লোহার করা নবীর কপালে ঢুকে যায়। আমার নবী তরতর করে কাঁপতে কাঁপতে একটা গর্তে পড়ে যায়, আমার নবী কাঁপতে কাঁপতে পড়ে যায়। বেঈমানরা খবর দিয়ে দেয় মুহাম্মদ নাকি দুনিয়ার জমিনে আর নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দেয়, ওই আযানের মধ্যে শুনছে আমার নবী নাকি দুনিয়ায় নাই। বেলাল একটা লাফ মেরে দৌড় দিছে, আরে আমার নবী থাকবে না, বেলালও দুনিয়ায় থাকবে না। জোরে কোন আল্লাহু আকবার। ওসমান আলী আবু বকর ওমর আমার নবীকে জড়ায় ধরছে, আমার নবী বলে ও বড় আলী ওসমান ওমর তাড়াতাড়ি সাহাবায়ে কেরামকে রক্ষা করো, আমার কাছে আসতে হবে না, তাড়াতাড়ি জলদি চলে যাও। সবাই চলে গেল কসম শুনিয়া, নবী কসম করে সবাইকে পাঠিয়ে দিলেন। আমার নবীকে একা পেয়ে বেঈমানরা আবার তীর মারা শুরু করে দেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে আমার নবীকে জড়ায় ধরছে, যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটারে ঘুরে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। একটা না দুইটা না, সহিহ বুখারীতে জানানো হয় তালহার শরীরে সেদিন 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। এই 70টা তীরের আঘাত নিয়েও তালহা নবীকে কাঁধে করে পাহাড়ের উঁচুতে চলে গিয়েছিল। আমার নবীর ইজ্জত সম্মান বুঝেন না রে ভাই। আপনি আমি সেই নবীকে কাঁদালে কিয়ামতে সুপারিশ পাবো? আর আসতে কম পাবো নাকি? না রে মুসলমান, না না, সেই নবীকে কাঁদাইলে তো আমরা সুপারিশ পাবো না। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণনা করা হয়, কিয়ামতের দিন সবাই যখন পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, সব মানুষগুলো হাজার হাজার সহস্র কোটি মানুষ পয়গম্বর আদমের কাছে যাবে, হে পয়গম্বর আদম, আদি পিতা আমাদের সাহায্য করেন। নবী বলবেন
আদম নবী বলবে নফসি নফসি, আমার বাঁচা আমি বাঁচি, তোদেরকে আমি বাঁচাতে পারবো না। وقال موسى كليم الله نفسي نفسي وقال عيسى روح الله نفسي نفسي, সব নবীরা নফসি নফসি বলবে। মাকামে মাহমুদ সাদা কাপড়ে পেঁচানো একটা প্যান্ডেলে যাও, যাও সেখানে দেখো কাউকে সাহায্যকারী পাওয়া যায় কিনা। ওই মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদের কিনারায় যাবে। মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠাইবে গো, টাকা দেখবে আপনারা মানবী সিজদায় পড়ে কান্দে। আপনার আমার নবী নফসি নফসি বলে না, আপনার আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। मुहम्मद अरबी हैवान नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। मोहम्मद की मोहब्बत रखो भाई दिल में हमेशा, ताकि सभी मर्द कमल उम्मत मुस्तफा, ताकि सभी मर्द कमल उम्मत मुस्तफा। এ নবীর উম্মত, ও মুসলমান, ও বাংলার জমিনের মুসলমান, ইহুদি খ্রিস্টানরাও বুঝে মুসলমানের লেভেল হলো সুন্নতি পোশাক, অথচ আপনি আমি নবীর সুন্নত মানি না, ইজ্জত দেই না, দেই তো না, দেই না। কোন বেঈমান যদি নবীকে নিয়ে কথা বলে তার প্রতিবাদ পর্যন্ত করি না। আছে না নাই? আমার নবীকে কাঁদানো যাবে নাকি? আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনার দলের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়ে যায়, আপনার বন্ধুর বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ গরম হয়ে যায়। বন্ধুর চেয়ে, ভাইয়ের চেয়ে, বাবার চেয়ে আপনার আমার নবীর মোহাব্বত বেশি না কম? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন হতে পারবা না যতক্ষণ না তুমি সন্তান, বাবা এবং সব মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা। আজ যদি আপনার নবীর বিরুদ্ধে কথা বলার পরও আপনার দিলের মধ্যে যদি আচরণ না লাগে, একদল ময়দানে মার খাবে, আপনি এখানে বসে তালি দিবেন, যেমন গেছে তেমন খাইছে। আমি বলে রাখলাম আল্লাহর কসম, আমার নবীর ইজ্জতে আঘাত লাগছে যদি তোর মন কাঁদে না, তোর মতো মুনাফিক উম্মত আর হতে পারে না। এই বাংলায় কোন দলাদলি নাই, কোন হিংসা নাই। হ্যাঁ আছে কেউ পীর নিয়া, কেউ দল নিয়া, তবে আমাদের নবী কয়জন? আরো জোরে কন, আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? দলাদলি থাকবে না। কে আওয়ামী লীগকে, বিএনপিকে, জাতীয় পার্টিকে, তাবলীগকে, চরমোনাই কে, জামাতকে, জমিয়তকে, হেফাজতকে, খেলাফতকে, জাসদ কে, বাসদ বান্দা করবে, ভেদাভেদ থাকার কথা না। আমার নবীর বিরুদ্ধে কথা বললে নাস্তিকদেরকে আগে সাইজ করাই মুসলমানের দায়িত্ব। ঠিক কিনা বলো? এই বাংলার জমিনে আমি একটা কথা গর্বের সাথে বলে যাই, সিলেটের মুসলমান, এই জমিনে যদিও অনেক যুবকের গালে দাড়ি নাই, নামাজ পড়ে না, না আমি সাপোর্ট দেই না, পরের নেতাকে আমি সাপোর্ট দেই না, তবে আমি এতটুকু বিশ্বাস করি, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বেঈমান যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার আল্লাহকে গালি দেয়, কোন যুবক ঘরে বসে থাকবে না। ঠিক কিনা জোরে গান? নাস্তিকদের পক্ষে আপনারা আছেন নাকি? আরো জোরে গান। এই জমিনের গোটা বিপ্লবী নাম পরিবর্তন হবে, পৃথিবীর সব নামগুলো, প্লেট গুলো উল্টে যাবে, মানুষের নাম পরিবর্তন হবে, আমার ইসলামের আইন পরিবর্তন হবে না। ঠিক কিনা জোরে গান? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে,
গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডমের সিঙ্গি, ন্যাশনাল পার্ক দোয়েল বদলে হতে পারে কুফুফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসারটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধু, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে কিছু, সম্ভাবনার সদস্য আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম চির উন্নত কখনো হবে না নিচু। ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আমার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীড়িতের মাটি পীড়িতের ঘাটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিবা ভোট টুটে যেই যাক ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ঠিক কিনা জোরে গান? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে গান? ও বান্দা, কোনো দলাদলি নাই, কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই, আমার নবীকে ভালোবাসবো যেমন আমার ইজ্জত আমি নবীর ইজ্জত দিব, সুন্নতে নবী পালন করবো যেমন পোশাকে আশাকে থাকবে তেমনি ভাবে, কিন্তু আপনার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ময়দানেও আপনাকে থাকতে হবে। যদি কোন আমার মনে চায় না, এই দিলে ইমান নাই, ইমান নাই। ঠিক কিনা করে কর? আমার নবীর ইজ্জত সম্মান তো আছেই, কিন্তু আল্লাহ কিছু আয়াত নাযিল করে অনন্য পর্যায়ে নিয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যায় বিশদ আলোচনা, সুবহানাল্লাহ, এত পরিমাণ আলোচনা করেছে, তারা পড় লিখতে লিখতে হয় না, আমরা পড়তে পড়তে হয় না। আলহামদুলিল্লাহ, আপনি আমি নবীকে যদি পাইতে চাই, এখন তো সাহাবায়ে কেরামও নাই, আমার নবী বলে শেষ যুগে আমি উলামায়ে কেরাম, আমার সাহাবা তাবে তাবিনের পর উলামায়ে কেরাম থাকবে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই উলামায়ে কেরামই হবে আমি নবীর ওয়ারিস। এটা আমার নবী বুঝায় গেছে। এখন এই উলামায়ে কেরামদের থেকে দাওয়াত, উলামায়ে কেরামদের থেকে তালিম, তাসকিয়ায়ে নফস, আত্মা শুদ্ধির প্রয়োজন আছে না নাই? নাকি উলামায়ে কেরামকে গালি দেওয়া, এই মাহফিলের প্রয়োজন আছে না নাই? আরো আসতে কর। পাবলিকের প্রয়োজন আছে না নাই? উলামায়ে কিরাম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? বছরে বছরে এরকম হাজার মাহফিল হেদায়েতের জন্য, হেদায়েতের উদ্দেশ্যে হওয়া প্রয়োজন আছে না নাই? এই মাহফিলটা হোক, আপনারা চান? আমি একটু আপনাদেরকে ভাইজান, আমি জীবনে কালেকশন করি না, পারিও না, বুঝিও না, শুধু নিজেদের মাহফিল মনে করে এটা আশা। আমি আমার বড় ভাই হাবিবুর রহমান মিসবাহ সাহেব, উনিও এখানে আসবেন, আমার শ্রদ্ধেয় ওস্তাদ এবং শ্বশুর মুফতি রফিকুল ইসলাম সাহেব, অনেক বড় আলেম, অনেক বড় আলেম, উনিও আলোচনা করবেন আমার পরেই, এরপরে আমার বড় ভাই আসবে। তো আমি আপনাদের কাছে একটু বুঝি, এই যে গত বছর হামিদ ভাই কই আসেননি, এই যে এই লোকটা এত কষ্ট করে আয়োজন করে গত বছর প্রচুর টাকা নিজের কাছ থেকে দিয়ে এরপর মাহফিল চালাইছে। আমার গত বছরও বলছে অনেক, আমি গত বছর
কিছু আপনাদের সাপোর্ট দিয়ে গেছি যাতে এবছর চলে। কিন্তু এই প্যান্ডেল অনেক সুন্দর না? প্যান্ডেলটা সুন্দর, স্টেজ অনেক সুন্দর, মাইক রাখছেন, এরপরে কত খাবার দাবার, নিজেদের মেহমান টেহমান আছে, তো সব মিলে একটা বড় খরচ আছে না নাই? আপনারা তো পকেটে হাত দিতে চান না। এই মাহফিল যদি হইতে হয় কিছু সাপোর্ট দরকার আছে না নাই? বাজান আমি এটি পারি না, কিন্তু আপনার উপকারের জন্য আমি কিছুক্ষণ সময় 2-1 মিনিট বলতে পারি। নবীজি বলেছেন সাদাকাতু তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে দেয়। আপনার পাও ভাঙছে 120 লাখ যায়, 20,000 যায়, তখন আপনি টেনশনে পড়েন। আগে যদি 5,000 দিতেন আল্লাহ ওই বিপদগুলো ফিরিয়ে রাখতো। ঠিক কিনা? জোরে বুঝেন না? কারণ মৃত্যুর পরে সব আমল বন্ধ, 3টা আমল ব্যতীত। এর মধ্যে একটা আছে দানের আমল, দান করবেন, আপনার মৃত্যুর পরেও আপনার ওই দানগুলো কবরে সব পাঠাতে থাকবেন। সুবহানাল্লাহ কোন না? এজন্য দান করার প্রয়োজন আছে না নাই? এই বিশাল মাহফিল আগামী বছর হবে। আমার ভাই একজন কেন, সবাই আসবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? আল্লাহ যদি কবুল করে আসতে পারে না, সবাই আসতে পারে। আমরা কেন, গোটা বাংলার বড় বড় ওলামায়ে কেরাম এখানে আসবে, আপনার আমার দিনের আলোচনা হবে। তো আমরা চাই কি চাই না? তাইলে একটু সাপোর্ট দিতে হবে আর্থিকভাবে। আসলে এটা কারো স্বার্থ না, শুধু দিনের জন্য, মাহফিলের জন্য। আমি 1-2 মিনিটের মধ্যে কয়েকজন আল্লাহর বান্দা নগদ চাই, নগদ দাঁড়ায়া যাবেন। হুজুর আমি এই একটা 1000 টাকার নোট বা 2টা 1000 টাকার নোট বা 500 টাকাই আপনার হাতে দিচ্ছি, এই মাহফিলের জন্য কষ্ট করতেছে, অনেক খরচ, সব মিলাইয়া এটা আমি এখানে অনুদান দিচ্ছি। কোন বাজান আছেন একটু যদি 500 টাকা, 1000, আমি দলাদলি করবো না, নিজের দিকে কোনো দলাদলি নেই, কোনো ঠেলাঠেলি নেই, নিজের জীবনের দিকে, মা বাবার জীবনের দিকে তাকায় কোন সৌভাগ্যবান ব্যক্তি 1 নম্বর একটু দাঁড়ায় যেতে পারে? আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ায় যান। কে কে নগদ এতটুকু? আলহামদুলিল্লাহ। 2য় নম্বর আরেকজন পাইলাম। আর কি আছেন বাজান? আর কি আছেন? একটু দাঁড়ায় যান। আমরা কোথাও চাই না ভাই, কোথাও চাই। ওই যারা দাঁড়াইছেন একটু আমার কাছে নিয়ে আসেন বাজান, একটু আমার কাছে নিয়ে আসেন। আমার কাছে, আমার হাতে দেন, আমার হাতে দেন। 500, 1000, 2000, 5000, 10,000। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দেখি আলহামদুলিল্লাহ, দেন দেন, ওটার দিকে রাখেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাজান? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আম্মাকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আর কোন আল্লাহ? একটু দিকে আসেন, কারা দিবেন একটু দয়া করে এই মাহফিলের জন্য? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকির ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? নাইম ভাই, নগদ 500 টাকা, যুবক ভাই আমার, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আর এই আর ভাই 600, আর আরজ ভাই 500 টাকা, আল্লাহ একজনে 100, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদেরকে আমি জোরাজোরি করি না, মা বাবার জীবনের দিকে তাকাইয়া, কবরে থাকলে শ্বশুর শাশুড়ি বা আপনার পরীক্ষার্থী সন্তান বা নিজে পরীক্ষা দিবেন, সব দিকে নিয়ত করে আপনি দান করতে পারেন, আল্লাহ যেন সফলতা দান করে। এদিকে তাকাইয়া হলেও সন্তানের সফলতার জন্য এবং মাহফিলের সফলতার স্বার্থে কে কে একটু কষ্ট করে এখানে? আলহামদুলিল্লাহ। কি নাম বাজার? ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান ভাই, নগদ 500 টাকা, আল্লাহকেও কবুল করেন, বলেন আমিন। আর কোন বাজান আছেন? একটু ভাই, আপনারা জানেন আমাদের ফরমে শর্ত আছে, আমরা এগুলো উঠাই না, লিখতে পারি না, বলতেও পারি না। শুধুমাত্র আপনাদের মুহাব্বতে মাহফিলটা হবে চান, এর জন্য আপনাদের খাতিরে আমি 2-1 মিনিট ডিস্টার্ব করতেছি। আর এক বান্দা 100, আল্লাহ কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর এক আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহকে কবুল করেন, বলেন আমিন। সৌদি প্রবাসী আলাল ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। কই বাজান? আর এক আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে কোন আলহামদুলিল্লাহ। আর এক আল্লাহর বান্দা 100 টাকা, আর এক আল্লাহর বান্দা 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। আপনারা আমিন বলতে কষ্ট হয়? আমিন। আলহামদুলিল্লাহ। আর আলতাফ বেগম 500 টাকা, মহিলা মানুষ, আমার মা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এক বন্ধু 100 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 500, 1000 একটু চাইতেছি বাজান, একটু কষ্ট করে যুবকরা দেন। হ্যাঁ, আরো এক ভাই 100 টাকা, রিয়াজ ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে কোন আমিন। এখানে অনেক মানুষ আছে যারা দেয়ার ক্ষমতা রাখেন, ঘরে 2 জন মেহমান গেল, অনেক টাকা আপনার খরচ হয়ে যায়। আপনি চা খাইতে বসছেন, অনেক টাকা খরচ। একটু যদি দিনের দিকে তাকাই এখানে দিতে পারেন,
আল্লাহ আমাদের দিকে তাকাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ কই দেখি একটু একটু দেখি কারা একটু আসবেন নগদ। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার আর এক যুবক ভাই নগদ 200 টাকা, 500 টাকা। আল্লাহ কবুল করেন বলেন আমিন। জোরে কোন আমিন। মুরুব আমার যুবকরা কই? আমি তো সারা বাংলাদেশের যুবকদের উদ্দেশ্যে বেশি মাহফিল করি। আমার যুবক ভাইরা দাঁড়ায় না কেন? যুবক ভাইরা কোথায়? যুবক ভাইরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন। অনেক মানুষ বাহিরে দাঁড়ায় আছেন আলহামদুলিল্লাহ। অনেক এখনো বহু আলোচনা বাকি। আমার ভাই উনি আলোচনা করবেন, আমাদের ওস্তাদ উনি আলোচনা করবেন। যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ আলোচনা হবে। আমরা থাকবো না ভাগবো? আরো জোরে কর। আল্লাহ কবুল করেন। জুবাইর আহমদ রাজু ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। কই আর নাই, আর নাই, একটু একটু কষ্ট করেন বাজান। আলহামদুলিল্লাহ। কি নাম? মামুন রশিদ ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। জোরে কোন আমিন। 1000 2000 5000 কেউ নাই? কেউ নাই? আর যারা আগামী বছরের জন্য নাম লিখাবেন আর আপনার নামটা লেখা যাবেন ইনশাআল্লাহ নিজ দায়িত্বে। এই মাহফিল যদি চান আর এক ভাই 100 আর এক ভাই 200 আল্লাহ কবুল করেন বলেন আমিন। কই আমার যুবক ভাইরা কই? যুবক ভাইরা কই? তাদেরকে একটু দেখতে মনে চাচ্ছে। একটু প্রতিযোগিতা। সোজা 500 টাকা আল্লাহ কবুল করেন। আর এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যুবক ভাই কত? 200 টাকা আল্লাহ কবুল করেন। ওটা নেন। আল্লাহ কবুল করেন বলেন আমিন। এখানে এখনো 3 ভাগের 2.5 ভাগ মানুষ দেন নাই। হোসাইন আহমদ বাবলু 200 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। এটা কি হয়েছে? আস্তে 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 ঠাডা পড়তেছে। যাই হোক আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু কষ্ট করে বাজান, একটু দিলের দিকে তাকাইয়া। এই টাকা তো আমার পকেটেও যাইব না, এটা দিনের জন্য দেওয়া হবে। আমরা এই মাহফিল হোক এটা চাই কি চাই না? চাইলে আমরা একটু দান করতে হবে। এত বড় মাহফিল আয়োজন নিজের পকেট থেকে ভাই কত দূর আর দিবে? আপনারা একটু কষ্ট করে সাপোর্ট দেন। কি নাম? সাহেব ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। জোরে কোন আমিন। আর এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। কই বাজান? এই এই উঠান কেন? আমি বলছি। এই খুচরো উঠাইছেন কেন? বসেন, আমি বলছি বসেন। আমি বললে যাবেন। আমি তো হাতে নিচ্ছি। ফখরুল ইসলাম ভাই 3000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। জোরে কোন আমিন। আর কি আছেন দেখি? একটু আমার হাতে দিবেন, হাতে দিবেন বাজান। বেশি কষ্ট তো না, আমার হাতে দিবেন, এখানে আমি রাখবো। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আগামী বছর 1000 নগদ 100 আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন? সামনে দিয়ে কিন্তু উঠে নাই বেশি লোক। সামনের লোকগুলোর প্রতি আমার নজর বেশি গেছে, কিন্তু উঠছে কম। দেখছেন হুজুরকে হুজুর এতক্ষণ ভালাই কইছিলেন, টাকার কথা কইছেন কা? এদিকে আমরা নাই না। সিলেটের মানুষ আছে, ঠিক কিনা জোরে কর? এত পরিমাণ ওয়াজ দৈনিক সিলেটে হয়। এই এখান থেকে কইরা আরো 2টা করব। 2টা না, একটা আছে, একটা ক্যান্সেল হয়েছে, অনুমতি পায় না। এত ওয়াজ আমরা 3 ভাই পুরো বাংলাদেশের অর্ধেক মাহফিল করি, ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম প্রচুর মাহফিল। এত দিনের খেদমত, বিশেষ করে সিলেট বিভাগে প্রচুর দিনের খেদমত হয়। আপনার সাপোর্ট না দিলে এটা হতো না, ঠিক কিনা জোরে কর? ওলামায়ে আহলে হাদিসের পূর্ণ ভূমিকা আল্লাহ আমাদেরকে আরো জাগ্রত হওয়ার তৌফিক দান করেন। আর কই এই যে সামনে দিয়ে কিছু উঠেন না। লাস্ট না না ভিতর আমি বলতেছি 500 1000। আমি একটু বড় দিয়ে একটা চাই, ছোট মোটো আপনার দানও অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু চাইতেছি একটু 500 1000 করে দিবেন। আর কয়েকজন আল্লাহর বান্দা চাই। 1-2 মিনিট। হুজুর আসছে, হুজুর নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রাসেল ভাই কত? 250 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর এক ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন। আর নাই, আর লাস্ট মিনিট আপনার সুযোগ, এর বাইরে আর দিতে পারবেন না, কারণ এটা আপনার উপকারের জন্য, আমার উপকার না, মানুষের উপকার না। কি জীবনে আমল করেছি জানি না, যদি নিজের জীবনের দিকে তাকাই এতটুকু করি যে আমি দান করলে হতে পারে এই ওসিলা আল্লাহ আমার জান্নাতে মাফ করে দেবে, ঠিক কিনা? কিয়ামতে মাফ করে জান্নাত দেবে, ঠিক কিনা? জনগণ এত চাইলে একটু দিতে পারি না ভাই। লাস্ট মিনিট 500 1000, লাস্ট মিনিট 100 500 1000 দেওয়ার মতো লাস্ট মিনিট। অনেকে 10 টাকা 20 টাকা 50 টাকা নিয়ে বয়ে রয়েছে, বা রুমাল যাবে এরপরে দিবে। আমি একটু আগে চাইতেছি, ওটা তো যাচ্ছে, এর আগে একটু চাইতেছি। আলহামদুলিল্লাহ 2 একজন নাই। আর লাস্ট কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে?
হ্যাঁ, লাস্ট কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে দেখি, লাস্ট কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে? লাস্ট কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে আমাদের মাঝে দান করার মতো? আচ্ছা, এই মাহফিল যে আমরা হোক প্রতি বছর আরো বড় ওলামায়ে কেরামের মাধ্যমে হবে, এটা আমরা কে কে চাই? হাত উঠো, দেন হাত উঠায় নাই কিনা, দেন তো, চায় না কিনা, দেন তো। বামা তুলেছো গা, তাই না? দুটো বাম হাত নিচে নামাও, বাম হাত নিচে নামাও, বাম হাত নিচে, বাম হাত নিচে, ডান হাত উপরে, বিজয় চিহ্ন। এই দুই আঙ্গুল দেখা যায়। পরেন বিসমিল্লাহির রহমানির রহিম, পকেটে ঢুকিয়ে দেন বিসমিল্লাহ। যার পকেট নাই এর দিয়ে মানুষের দিয়ে হইলে দেন, খালি যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। কই আমার যুবক ভাইরা উঠে যান, একটা লোক খালি যাবেন না। পকেটের বড় নোটটা দেওয়া আমিও দেবো ইনশাল্লাহ। পকেটের বড় নোট আমি দিতেছি, আপনি না দিলে আমার দাবি থাকবে। সবাই দিবেন, সবাই সবাই দিবেন ইনশাল্লাহ। একটা লোক আমরা খালি যাবো না, একটা লোক আমরা খালি যাবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মতিউর ভাই 1000 টাকা কবুল করেন বলে না। আমিও কিন্তু খালি যাই নাই, আপনারা খালি গেলে কিন্তু আমার দাবি থাকবে। একজনও খালি যাবেন না ইনশাআল্লাহ। সবাই সবাই, এই দেখো হাত পাই নাকি, এই সবাই হাত দেন পকেটে, সবাই পকেটে হাত দেন সবাই। আর একজনও নড়বেন না, একজনও নড়বেন না। অনেক বড় আলেম এবং আমাদের তিনো ভাইয়ের ওস্তাদ, অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ। উনি আলোচনা করবেন, আপনারা শুনবেন। এরপরে আমার বড় ভাই হাবিবুল মিসবাহ সাহেব উঠে যাবেন। এখনই ইনশাআল্লাহ আলোচনা হবে। একজনও খালি যাব না, সবাই হাত দেন পকেটে, সবাই হাত দেন। আমি সবাই পকেটে হাত দেন সবাই। আলহামদুলিল্লাহ। আর এক ভাই 50 টাকা আল্লাহ কবুল করেন। কেউ খালি যায় না, সবাই হাত দেন। এই অনেকে দেখছে আমার দিকে তাকায় রয়েছেন। আব্দুল রহিম 500 টাকা আল্লাহ কবুল করেন বলে না। আমি অনেকে হাত দিতেছে না, দেখছেন অনেকে হাত দিতেছে না। আমি কিন্তু দেখতেছি ভাই, আমি কিন্তু পুরো বাংলাদেশে কোন সিলেটের মানুষ কিপটা 10-20 টাকাও দিতে চায় না। সবাই দেন, পাইলে আর কমু না। বাহরাইন প্রবাসী মতিউর রহমান ভাই 5000 টাকা আল্লাহ কবুল করেন। দিছে সবাই। এই সব টাকাগুলো এদিকে নিয়ে আসেন, একটা রুমাল এখানে বিছান সব। আর বাইরে যারা দাঁড়ায় আছে সবাই প্যান্ডেলে বসে যান, গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই বসে যান প্যান্ডেলে, সবাই বসে যান। একজন বাইরে থাকবেন না। শেষ ভালো যার, সব ভালো তার। শয়তান বুদ্ধ দিয়ে মাঝে মাঝে উঠে চাইব, কিন্তু শয়তানকে আমরা জিতাবো না, পরাজিত করবো শয়তানকে। জয় হবে কার? আরো জোরে কার? সবাই বলি নারায়ে তাকবীর। এই আওয়াজ হইতো না, নারায়ে তাকবীর। আল্লাহ মাহফিলকে কবুল করেন বলেন আমিন। হ্যাঁ, সবাই নিয়ে আসেন, সবাই নিয়ে আসেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।